ক্ষমতার মধ্যে রয়েছে, শিরিক রাষ্ট্রের মধ্যে রয়েছে, শিরিক জামার ভিতরে রয়েছে, শিরিক দাড়ির ভিতরে আছে, শিরিক সালাতের ভিতরে আছে, শিরিক আপনার চলাফেরার ভিতরে আছে, শিরিক আপনার গাড়ির ভিতরে আছে, শিরিক আপনার ড্রেসের ভিতরে আছে, শিরিক আপনার কথার ভিতরে আছে, শিরিক আপনার ব্রেনের ভিতরে আছে, শিরিক আপনার ভয়ের ভিতরে আছে। এতগুলো ব্যাখ্যা দেওয়ার সময় নাই, একটা দুটো ব্যাখ্যা দিয়ে আমি ঢুকে যাই কথায়, ঠিক কিনা? দেখেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম থেকে বর্ণনা, কিতাবুজ যুহুদ 15 এবং 16 নম্বর পৃষ্ঠায়, একটা লোক দাখালা রাজুলুন বিজুবাবিন, একটা লোক মাসির কারণে জান্নাতে চলে গেছে, আর একটা লোক মাসির কারণে জাহান্নামে চলে গেছে। দাখালা রাজুলুন বিল জান্নাহ বিজুবাবিন, একটা লোক মাসির কারণে জান্নাতে গেছে, একটা লোক মাসির কারণে জাহান্নামে গেছে। কিভাবে? একটা কবরের পাশ দিয়ে, মাজারের পাশ দিয়ে একটা লোক যাচ্ছে, যাওয়ার পরে তাদেরকে ধরা হয়েছে যে এইখানে কবরে মাজারে তুমি কিছু দান করো। বলতেছে আমার কাছে কিছু নাই, বলতে একটা মাসি হলেও তুমি দিয়ে দাও। তখন ওই লোকটা জ্ঞান নাই, একটা মাসি ভেবে ধরে কবরের মধ্যে নিক্ষেপ করছে। আল্লাহ রাসূল বলছে দাখালা নার রাজুলুন বিজুবাবিন, এই লোকটা জাহান্নামে চলে গেল একটা মাসির কারণে। আর একটা লোকের কাছে জ্ঞান ছিল, সে ব্যক্তিকে বলল তুমি এখানে দান করো। সে বলল যে আমি এখানে দান করব না, আমি আল্লাহ ছাড়া, মসজিদ ছাড়া, মাদ্রাসা ছাড়া, এতিম ছাড়া, দুঃখী ছাড়া, গরিব ছাড়া এদেরকে আমি দান করব না। আমি কেন মাজারে দান করবো? আমি কেন কবরে আমি দান করব? কবরে দান করলে কে পাবে? আমি এখানে দান করব না। তখন লোকটাকে মারা হলো, মারতে 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 একদম শেষ করে দিল। আল্লাহ রাসূল বলেছেন দাখালার রাজুলুল জান্নাহ, ওই লোকটা জান্নাতে চলে গেল মাসির কারণে, মানে মাসিও দিল না। কথা কি ক্লিয়ার? কথা ক্লিয়ার? এই জন্য আমি বলতেছিলাম যে আপনারা, আল্লাহ রাসূল বলেছেন 60টা ধ্বংসাত্মক গুনাহ থেকে তোমরা বেঁচে থাকবে। এক নম্বর হচ্ছে শিরক। আমি সুন্দর জামা গাইতেছি, সুন্দর গাড়িতে চলি, সুন্দর জামা পরা, গাড়ি ইউজ করা, যার সামর্থ্য যেভাবে আছে সেটা করা সুন্নাত, এটা করা ভালো। ইন্নাল্লাহ জামিল ইউহিব্বুল জামাল, আল্লাহ সুন্দর, আল্লাহ সুন্দরকে পছন্দ করে। কিন্তু যদি আমি এটা মনে করি আমার মতো মানুষ যদি আমি গাড়িতে না চলি তাহলে মানুষ কি বলবে, এই কথা বললে তার ভিতরে শিরক আসগার ধরে যাবে। আমার মতো মানুষ যদি আমি কোট না গায়ে দিই তাহলে মানুষ আমাকে কি মনে করবে? তাহলে আমি কোটের গোলাম হয়ে গেলাম। যদি আমার মতো মানুষ আমি রিকশায় চড়ি তাহলে মানুষ আমাকে রিকশাওয়ালা মনে করবে, তাহলে আমি রিকশার গোলাম হয়ে গেলাম। যদি আমি মনে করি আমার মতো মানুষ এই হোটেলে বসে ভাত খাইলে মানুষ কি বলবে, তখন আমি হোটেলের গোলাম হয়ে গেলাম, আল্লাহর গোলাম থাকলাম না। ঠিক কিনা বলেন? কথাকে আমি বুঝতে পারছি? একদল কাদিয়ানি ফিতনা, 16 বছরের ফিতনা, ইমান হারানোর ফিতনা, আল্লাহর পরীক্ষা, এরপরে আসলো মানুষের ভিতরে শিরিক। এই সমস্ত শিরিক থেকে কিভাবে মানুষ জ্ঞান ছাড়া বাঁচতে পারে? এই জন্যই প্রয়োজন জ্ঞানের কথা যারা বলে তাদের সংস্পর্শে থাকা, জ্ঞানের কথা যারা চর্চা করে সকাল বিকাল, কোরআন চর্চা করে, হাদিস চর্চা করে, তাদের সংস্পর্শে থাকলেই আমরা এই জ্ঞানের আলো পাবো ইনশাআল্লাহ। আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা ইব্রাহিমের প্রথম আয়াতে বলেন, যাই হোক আমার কথাকে আমি সংক্ষিপ্ত করার জন্য চেষ্টা করছি। মুহতারাম উলামায়ে কিরাম, আমার পরে যে যিনি কথা বলবেন তিনি চলে আসছেন। তাহলে মুহতারাম হাজিরিন চলে আসছেন, আমি আমার কথার দীর্ঘায়ু করব না, আমার কথা এখানে শেষ করছি। সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিকা আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা আস্তাগফিরুকা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।